গাইস, আজকে আমি একটা নতুন রেসিপি করছি। তো আজকে আমি আটা মাখা বানাবো আমার মেয়ের জন্য। তো আটা মাখাতে কি কি লাগে, প্রথমে আমি অল্প পরিমাণ, মেয়ের জন্যই অল্প পরিমাণে একটু আটা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ, আর অল্প করে একটু চিনি দিয়েছি। তো মিষ্টি মিষ্টি লাগবে তাই চিনি দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে, দেখুন এইভাবে, এই যে বেশি পাতলাও করব না আর বেশি ঘনও হবে না, এই রকম করে আটাটা মেখেছি। আর লাগবে একটা বাটিতে একটু তেল নিয়েছি, আর লাগবে কলা গাছের একটা ডাঁটা, এই যে এনেছি, এইটাকে আমি এর মাথাটাকে একটু থেঁতলে নিয়েছি। আর এই যে বাটিতে অল্প পরিমাণে তেল নিয়েছি, কিন্তু এই তেলটা বেশি দিলে হবে না, একদম অল্প করে তেল দিতে হবে। তো আমি দেখাচ্ছি কি করে বানাবো। আমি এটাতে একবারই যেই তেল নিয়েছি আমি 4টে বানিয়েছি আগে, তো এবার আমি দেখাচ্ছি কীরকম করে বানাবো। হাত দিয়েই বানাবো। অল্প করে নিচে, একদম অল্প আঁচে বানাতে হবে জিনিসটা। অনেকে এরকম গরম হাতে লাগে, কিন্তু আমার তো লাগে না। একদম অল্প আঁচ দিয়ে করতে হবে। তো তেল বেশি দিলে হবে না বন্ধুরা, তেল বেশি দিলে এই আটাগুলো হাতে গুঁড়িয়ে চলে আসবে। অল্প করে তেল দিতে হবে, একদম অল্প আঁচে করতে হবে। তো এটা আমি মিশিয়ে দিয়েছি। এবারে আমি একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করব। এইভাবে রুটি তো সবাই অনেক রকম করে খায়, তো এইভাবে এগুলো বাচ্চাদেরও খুব ভালো লাগবে খেতে, এইভাবে ট্রাই করবে। একটু ভালো করে নিচটা হলে একটু মানে শক্ত হয়ে যায়, তো খেতে খুব ভালো লাগে, মজমজ করে। এবার আমি ধারগুলো আস্তে আস্তে করে তুলবো, যে হয়ে গেছে কিনা, এখন হয়নি, বাকি আছে। বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আগে ধারগুলো তুলে নিলে কি হয়, মধ্যিখান থেকে আর ওটা ছেড়ে যাবে না, তো পুরোটাই এরকম করে উঠবে। তো দেখাচ্ছি আমার এটা উঠে কিনা, আমি আগে করেছি। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে রুটি বেলতেও লাগবে না, কিছুই লাগবে না, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই রুটিটা। তোমরা চাইলে কেউ যদি মিষ্টি বেশি খাও তো বেশি করেও চিনি দিতে পারো। অনেকে বলে হয়ে গেছে আমার এই রুটিটা। আবার তোমরা কেউ পারলে চিনি নাও দিতে পারো, তো তরকারি দিয়েও খেতে পারো, যে যে যেরকম খেতে চাও খেতে পারো, খুব ভালো লাগবে, খুব নরম হয়, খুব টেস্টি।
এই যে আমি দেখাচ্ছি, দেখুন এই যে রুটি আগে একটা করেছি, এই যে একটা রাখলাম। তো আজকের এইটুকুই, আবার নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। সবাই ভালো থাকবে।